ঝর্ণার চাবির এই অংশগুলো আমরা খুলে ফেলি, আপনারাও অবশ্যই খুলে ফেলবেন এবং খুলে বাড়িওয়ালাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। বাড়িওয়ালাকে অবশ্যই বুঝিয়ে দিবেন আর বলবেন এগুলা যাতে মালের সাথে রিটার্ন না দেয়। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো হারিয়ে গেলে কিন্তু পুরনো আপনার এই কনসিল কর্কটা পুনরায় আবার অনেক সময় কিনতে হয় নর্মাল ব্র্যান্ডের হলে, বা ব্র্যান্ডের মাল হলে আপনার কার্টিজটা পাওয়ার জন্য কোম্পানির কাছ থেকে অনেক ঝামেলা পোহাতে হয় এবং অর্ডার দিয়ে অনেক দিন পরে আনতে হয়। তাই অবশ্যই আপনারা এই কার্টিজগুলো খুলে নিরাপদভাবে বাড়িওয়ালার কাছে বুঝিয়ে দিবেন এবং বলবেন যখন আমরা ফিনিশিং কাজ করব তখন যেন আবার বাড়িওয়ালা আমাদেরকে এই মালামালগুলো বুঝিয়ে দেয়। আর এগুলো খুলে ফেলার অন্যতম আরেকটা কারণ হলো এগুলো চুরি হয়ে যায়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ চুরি হয়ে যায়। দ্বিতীয় কারণ টাইলসের মশলা পরে এগুলো নষ্ট হয়ে যায়। অনেকেই অনেকভাবে কার্টিজগুলো খুলে থাকে, আমরা সবসময় এই ফুল হেডটা খুলে ফেলি। তো কেমন হয়, আপনারা কে কে আমার মতো ফুল হেড খুলে পেলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর অনেকেই জানে না যে এটাতে কি লাগে ভাই, এইখানে আপনার 3/4 কনসেল স্টপ কর্ডগুলো হেডটা খুলে এখানে আপনারা চাইলে 1/2 ইঞ্চি ফ্লাগ, যে কোনো ব্র্যান্ডের 1/2 ইঞ্চি ভালো মানের ফ্লাগগুলো আপনারা ইনস্টল করে রাখতে পারেন। আর আমরা যেগুলো খুলতেছি আজকে অনেক টাইট মনে হচ্ছে, এত টাইট কখনোই আমরা পাই নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও সম্পূর্ণ সবগুলো খুলে ফেলতেছি। এগুলো খুলে ফেললে আপনাদের চুরি হয়ে যাওয়ার চান্স কম থাকে। বিভিন্ন জায়গায় প্রায় সময় অভিযোগ আসে যে কনসোল স্টপ কর্কের উপরে হেডটা চুরি হয়ে গেছে, বা আল্লাহ না করুক আবার অনেক সময় কেউ বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এই যে এইখানে আমি পাইপের সেলাই রেঞ্জটা লাগাচ্ছি, এইখানে কিন্তু অনেক সময় ভেঙে ফেলে বাড়ি দিয়ে। তো আপনারা সবচেয়ে নিরাপদ হয় খুলে ফেলাটা। তো আপনারা কে কে আমার মতো সম্পূর্ণ সেটআপটা খুলে ফেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খুলে বাড়িওয়ালার কাছে বুঝিয়ে দিবেন এবং বলবেন যে আমার কাজ ফিনিশিংয়ের সময় আবার দিবেন। অনেক সময় অনেক বাড়িওয়ালা আছে ফিনিশিং কাজের আগেই এগুলো কি করে দোকানদারের কাছে রিটার্ন দিয়ে দেয়, মনে করে লাগবে না বা এমন টাইপের কিছু। তাই বলে দিবেন বারবার যে এগুলো যাতে রিটার্ন না দেয়। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।